নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার এবি বিলফুড। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা করতে চলেছি গ্রাম থেকে যে কচু পাওয়া যায়, খাল বিলের পাশে যে কচু, সেই কচুদের সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তা সবার প্রথমে আমরা চলে এলাম কচু খেতে, যেখান থেকে আমরা সুন্দর দেখে একটা কচু নিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কচু তুলে নিচ্ছি। আর এই সমস্ত কচুগুলো এতটাই সুন্দর হয় যে বন্ধুরা, আমাদের বিশ্বাস আজকের ভিডিওটা আপনারা দেখলে খুব সহজে কচু দিয়ে কী করে যে বড়া বা পকোড়া তৈরি করা যায় সেটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন, এবং খুবই টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা কচুটা কেটে নিচ্ছি। তো মাটি থেকে আমাদের কচুটা তোলা হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব, যাতে পরবর্তীতে এটা পরিষ্কার করতে গেলে আমাদের একটু কষ্ট কম। তো আপাতত যতটা সম্ভব আমরা মাটি থেকে কচুটা ছাড়িয়ে নিচ্ছি এবং মাটি পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের পরিষ্কার কচুটা প্রায় হয়ে গেছে। তো আমাদের কচু পরিষ্কার করা হয়ে গেছে। আপাতত ক্ষেত থেকে আমরা এখন এখান থেকে চলে যাব রেসিপি তৈরি করার স্থানে। তো আমরা রেসিপি তৈরির স্থানে বেরিয়ে পড়লাম। তো সবার প্রথমে আমরা একটা পরিষ্কার সুন্দর জায়গা খুঁজে নিই। এবার এখানে বসেই আমরা কচুটাকে ছাড়িয়ে নেব। তো আমরা কচুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। কচুটা খুবই সুন্দর ফ্রেশ দেখতে পাচ্ছেন। কচুটার খোসা প্রায় ছাড়ানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কচুটা। লাস্ট অংশটা ছাড়াতে বাকি আছে, তো আমরা লাস্ট অংশটা ছেড়ে নিচ্ছি। কচু ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কচুতে কোনো সাদা অংশ, সবুজ অংশ না থাকে সাদা অংশের উপরে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি সাদা অংশটা রেখে দিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে কেটে ধুয়ে নেব। তো চলুন এটাকে কেটে নিলাম। এবার এটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখছেন এবি বিলফুডের আজকের রেসিপি কচু দিয়ে পকোড়া বা বড়া তৈরি কিভাবে করা যায় খুব সহজে, সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের কচু কাটা হয়েছে। এবার আমরা প্রয়োজনীয় সরঞ্জামগুলো ধুয়ে নিচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এবার আমরা কলার পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলছে কলার পাতা ধোয়ার প্রক্রিয়া। দেখছেন বন্ধুরা, আমরা সুন্দর করে কলা পাতাকে ধুয়ে নিচ্ছি। একটা সুন্দর পরিষ্কার কলা পাতা, যেটা আমাদের পরবর্তীতে রেসিপি তৈরির কাজে ব্যবহার করা হবে। তো এবার আমরা কাটিং বোর্ডটাকেও ধুয়ে নিচ্ছি। কাটিং বোর্ডটাও পুরোপুরি কমপ্লিট করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ কাটিং বোর্ডের উপরে আমরা সমস্ত কিছু কাটবো এবং রাখবো। আমাদের সমস্ত ধোয়ার প্রক্রিয়া শেষ। এবার আমরা কচুটাকে সুন্দর করে মিহিন করে ঘষে নিচ্ছি খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন
প্রায় কচুটা ধোয়া হয়নি, ঘষা হয়ে গেল, অল্প একটু আছে। তো কচুটা ঘষা কেটে নেওয়ার পর খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা একটু চেপে এর থেকে জলটা বের করে নেব, যেটা আমাদের রেসিপি তৈরি করতে খুবই একটু গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা এবার কচুটাকে চেপে কচুর রসটা বের করে নিচ্ছি, শুধুমাত্র কচুটাকে রেখে দিচ্ছি, যে জলটা ছিল সম্পূর্ণটা বের করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা আমরা গামলার ভিতরে রেখে দিলাম। তো হয়ে গেছে আমাদের ফার্স্টে কচুটা, দেখতে পাচ্ছেন আমরা, খুব সুন্দর লাগে। এবার আমরা পরবর্তীতে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নেব সুন্দর করে। এবার আমরা লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, চলছে লঙ্কা ছাড়ানোর প্রক্রিয়া। এবার লঙ্কাগুলোকে আমরা একদম মিহিন করে ছোট করে কেটে নেওয়ার জন্য ঘষার এই জিনিসটা ইউজ করছি, এটা একদম সুন্দর করে ঘষে নিচ্ছি। তো লঙ্কা ঘষার কাজ চলছে, এক্ষুনি লঙ্কাগুলো ঘষা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো করে আমরা লঙ্কাগুলো কেটে নিয়েছি। তো এবার আমরা লঙ্কাগুলোকে কচুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো। তো চলুন লঙ্কাগুলোকে কচুর ভিতরে দিয়ে দিই, সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব। তো চলুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। সর্বপ্রথম পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নেব, খোসা ছাড়ানোর প্রক্রিয়া শেষ। এবার আমরা পেঁয়াজগুলোকে ছোটো করে কেটে নেব, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমরা, দেখতেই পাচ্ছি। চলছে পেঁয়াজ কাটা। তো আমরা পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি সুন্দরভাবে। আমরা আমাদের পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখন অবশ্যই আপনাদের প্রয়োজন এবং পরিমাণ মতন পেঁয়াজ কেটে নেবেন। আর পেঁয়াজগুলো যথেষ্ট ছোট করে কেটে নিচ্ছি, যাতে সেটা কচু ও অন্যান্য সরঞ্জাম, অন্যান্য মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো আমরা সেই জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেবো কচুর সঙ্গে, মিক্সড করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার চলুন আমরা মশলাপাতির দিকে যাই। আমাদের সম্পূর্ণ মশলাপাতি পুরো রেডি আছে বন্ধুরা, আপনারা জানেন মশলাপাতির মধ্যে সম্পূর্ণ মশলাপাতি আমরা রেডি করে রেখেছি এই পাশে। তো এইগুলো এখানে আছে কালো জিরে, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন, লবণ, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো এই বিভিন্ন মশলাপাতি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলোতে চলুন আমরা মূল উপাদান বেসনটাকে ভালো করে ফেটে নিই। তো বেসন ফেটার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বেসনগুলো দেওয়ার জন্য আমরা কচুর ভিতরে সবার প্রথমে পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বেসন দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতন বেসন নেবেন। এবার এক এক করে আমাদের মশলাগুলোকে আমরা দিয়ে দেবো। সবার প্রথমে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা পাউডার। সবশেষে দিয়েছি একটু বিট লবণ, যেটা রেসিপিটাকে টেস্টি করে তুলবে। তো আমাদের সমস্ত মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখলেন আমরা সমস্ত মশলা দিয়েছি। এবার আমরা এটাকে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরেই আমরা এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তো আপনারা দেখছেন কালো জিরে দেওয়া কমপ্লিট। এবার আমরা এক এক করে সমস্ত মশলাগুলোকে, কচু ও বেসন সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিক্সিং হয়ে যাচ্ছে। তো সামান্য পরিমাণে মশলা দিয়ে, সামান্য পরিমাণে বেসন দিয়ে এবং ক্ষেত থেকে তুলে আনা কচু দিয়ে আমরা একটা স্পেশাল রেসিপি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি, যেটা খুবই সহজে আপনি ঘরে থাকা সরঞ্জাম দিয়ে, মশলা দিয়ে এবং খাল বিলের পাশ থেকে তুলে নিয়ে আসা যে কোনো একটা কচু দিয়ে আপনি এই রেসিপিটা বাড়িতেই তৈরি করতে পারেন, যেটা আপনি ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে যে কোনোভাবে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন চলছে আমাদের উপাদানগুলো মিক্সিংয়ের প্রক্রিয়া। তো মিক্সিং হয়ে গেল। তো এবার আমরা চলে যাব উনুনের পাশে। তো সবার প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেলটা একটু গরম হলেই আমরা পরবর্তীতে আস্তে আস্তে এক এক করে বড়াগুলো ছোট ছোট আকারে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আমাদের কড়াইটা একটু অতিরিক্ত আগুনের কারণে লাল হয়ে গেছে। তো সেটার জন্য আপনাদের কাছে সত্যি আমি খুব দুঃখিত। আর আমরা চেষ্টা করছি আজকে রেসিপিটা যথেষ্ট টেস্টি করে আপনাদের সামনে তুলে ধরার। তো এখন আমরা বড়াগুলোকে পাল্টি করে দিলাম। এইভাবে 2-3 বার পাল্টি করার পরে বড়াগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এক এক করে বড়াগুলোকে আবার পাল্টি করে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো প্রায় হয়ে এসছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দোকানের মতো করে কী করে কচু দিয়ে বড়া তৈরি করা যায় সেটা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন, আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের রেসিপি,
কচু দিয়ে বড়া তৈরি বা কচুর পকোড়া তৈরি। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।